ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী নো ক্লাস নো ওয়ার্ক কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন ছাত্র জনতা। তারা বলেন, আমেরিকার মদদে গাজায় গণহত্যা চলছে, তা বন্ধের বার্তা দিতে তারা বিক্ষোভ করছেন। এদিকে দূতাবাসের কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একের পর এক বোমা হামলা চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এই ভূখণ্ড। নারী, শিশু, বৃদ্ধ, পুরুষ কেউই রেহাই পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের স্বপ্নের ভূখণ্ড। বাংলাদেশে পড়তে আসা ফিলিস্তিনি শিক্ষার্থী মোহাম্মদ রূপ এখনও জানেন না গাজায় তার স্বজনরা কোথায় আছে, কেমন আছে। টেলিফোন, ইন্টারনেট কোনো মাধ্যমেই স্বজনদের কোনো খোঁজ পাচ্ছেন না তিনি। নতুন বাজার এলাকায় চলা এই বিক্ষোভে যোগ দেন রুক। No safe place in Gaza. Everyone is running after from the death, but Israeli occupation is not seeing difference between a human or trees or anything, or they just destroy everything in front of them. বিশ্বজুড়ে ডাকা নো ক্লাস নো ওয়ার্ক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। আমাদের খেলে সবার উচিত আল্লাহর কাছে দোয়া করা, আর আমি সংগীতের জানাতে সবার পক্ষ থেকে বিশ্ববাসী চুপ থাকলো, প্রতিবাদের ভাষা কিন্তু থেমে থাকে নাই। এই যুদ্ধ, এই বর্বরতা, এই গণহত্যাকে আমরা ধিক্কার জানাচ্ছি। যেভাবে বাচ্চা মানুষ এরকম ব্লাস্ট হচ্ছে, বোম বিস্ফোরণ হচ্ছে, সেটা আসলে একজন মানুষ হিসেবে এটা দেখার মতন না। মেরুলবাড্ডা এলাকায় প্রতিবাদে নামেন ব্রেক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাছেই মার্কিন দূতাবাস থাকায় কড়া অবস্থানে ছিল পুলিশ ও সেনাবাহিনী। নতুন বাজারে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভে জড়ো হয় ইউআইইউ, ইউআইটিএস ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিরুদ্ধে ক্ষোভ জানান তারা। আমেরিকা সাপোর্ট করছে ইসরায়েলকে, সেজন্য আমরা আমেরিকান এম্বাসির সামনে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলনে নামছি। ইসরায়েল এদেরকে সাপোর্ট করতেছে, উইপেন্স এন্ড অনেক কিছু দিয়ে সাপোর্ট করতেছে। আমরা চাই ওনারা যেন এই সাপোর্টটা বন্ধ করে। মার্কিন দূতাবাস ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। দূতাবাসের নিরাপত্তায় বড় কোনো হুমকি নেই বলে জানান কর্মকর্তারা। আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে, আমরা ওই রকমের কোনো আশঙ্কা দেখছি না। এটা মিছিল এখন পর্যন্ত আমাদের কাছে শান্তিপূর্ণ মনে হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ঘেরাওয়ের মধ্যেই মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোহন ইসলাম, ৭১, ঢাকা।